বিপুল মার্কিন সেনা আহতের স্বীকারোক্তি পেন্টাগনের, লড়াই থামাতে আবার বৈঠকের প্রস্তাব। আর সাড়া দেবে কি তেহরান? ইরান অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে ট্রাম্পের নয়া তোড়জোড়। এত আকুতি কেন? আবদার রাখবেন কি নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী? এবার দিল্লির পথে কৃষকদের পদযাত্রা, মোদীর সাফাই বক্তব্য নাকচ করে রাহুলের অবস্থান কর্মসূচি, কি ঘোষণা দিল ককরোচ পার্টি? নতুন করে ছড়িয়ে পড়া মার্কিন বাহিনী আর ইরানের তুমুল লড়াই থামাতে শুরু হয়েছে যুদ্ধবিরতির তোড়জোড়। 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের কাছে পাঠিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এর মধ্যেই চলছে ওয়াশিংটন আর তেহরানের দেখে নেওয়ার পাল্টাপাল্টি হুমকি। এর মধ্যেই টানা 10ম দিনে কুয়েত, বাহরাইন আর জর্ডানে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের হামলা চালিয়েছে তেহরান। এমন অবস্থায় যুদ্ধবিরতির প্রস্তাবে বিশ্বাস রেখে আবার বৈঠকে বসবে কি ইরান? দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে হামলার তীব্রতা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে হুট করে সহিংসতার কালো মেঘের আড়ালে উকি দিচ্ছে এক টুকরো আশার আলো। পাল্টাপাল্টি হামলার মধ্যেও সমঝোতায় আগ্রহী ইরান ও আমেরিকা দুই পক্ষই। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথ খোলা আছে। একই সুর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ থামাতে আবারও কি কূটনীতির টেবিলে ফিরতে যাচ্ছে তেহরান? এবার বিশ্বাস রাখতে পারবে কি ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে যুদ্ধ শুরুর প্রায় 1.5 সপ্তাহ পর কাতারের পক্ষ থেকে আবারও আলোচনার টেবিলে ফেরার প্রস্তাব প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে দেয়া হয়েছে 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। এ বিষয়ে তেহরানের সিদ্ধান্তের পুরোটা খোলাসা না করলেও ইরান বরাবরই শান্তি স্থাপনের প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মধ্যস্থতাকারীরা উত্তেজনা বৃদ্ধি রোধে কাজ করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনী যখন বিপুল শক্তি দিয়ে মার্কিন আগ্রাসনকে গুড়িয়ে দিচ্ছে, তখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি প্রস্তাব আসতে শুরু করেছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলবো না। ইরানের মতোই আলোচনায় ফেরার প্রস্তাব পাওয়ার বিষয়টি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, ইরানে হামলা অব্যাহত থাকলেও ট্রাম্প প্রশাসন আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। গত 10 দিনে ইরানের হামলায় অন্তত 4 মার্কিন নাগরিক নিহত হওয়ায় কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন তিনি। তার নির্দেশে এরই মধ্যে ইরানে বেড়েছে হামলার তীব্রতা। নতুন সামরিক অভিযান শুরুর 10ম দিনে ইরানের কেশম দ্বীপ, সিরিক, জাস্ক, হরমোজগান, চাবাহার, কোনারাক ও তাবরিজের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগার। পাল্টা জবাব কড়াই গণ্ডাই বুঝিয়ে দিচ্ছে খামেনির দেশও। ইরানের বেসামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন বিমান ঘাঁটির পাশাপাশি দেশগুলোর বিদ্যুৎ ও পানি শোধনাগারেও হামলা চালাচ্ছে তেহরান। সবশেষ মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে ব্যাপক আকারে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে কুয়েতের একটি লবণাক্ত পানি শোধনাগার ও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় বাড়ছে মার্কিন সেনা হতাহতের সংখ্যাও। গত 10 দিনের হামলায় অন্তত 100 সেনা আহত হয়েছে বলে শেষমেশ স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এই যুদ্ধে ইরানকে সমর্থন দিতে এবার ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেব প্রণালীতে মার্কিন মিত্র সৌদি আরবের ওপর নৌ অবরোধ দিয়েছে হুথি বিদ্রোহীরা। যদিও এই অবরোধ কিভাবে কার্যকর হবে তা খোলাসা করেনি হুথিরা। হরমুজের মতো বাব আল মান্দেব প্রণালীও অবরুদ্ধ হয়ে পড়লে নতুন করে হুমকিতে পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহের আরও 7%, যেখানে হরমুজ দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের মোট জ্বালানি রপ্তানির 25%। এদিকে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নে চিন্তার ভাঁজ আরো ঘন হয়েছে ইরানের শত্রুদের কপালে। তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও বাড়ছে বিস্ময়। ওই মূল্যায়নে দাবি করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোর একাংশ আরো গভীর ও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান, যা বিমান হামলা চালিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন বলছে, তেহরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ অধিক সুরক্ষিত একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এসব সেন্ট্রিফিউজ বর্তমানে পিক অ্যাক্স মাউন্টেন বা কোহ-ই-কোলাং গাজলা পাহাড়ের গভীর ভূগর্ভে স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধারণা 2025 সালের জুনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে 12 দিনের যুদ্ধের পর তেহরান দ্রুত তাদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গত শরতে হাজার হাজার সেন্ট্রিফিউজ নতুন এই পাহাড়ি স্থাপনায় সরিয়ে নেওয়া হয়।
পিকঅ্যাক্স মাউন্টেনকে সামরিক বিশ্লেষকরা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করে। পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনা এতটাই সুরক্ষিত যে প্রচলিত আকাশপথের হামলা বা বাংকার ধ্বংসকারী বোমা দিয়েও এর ভেতরে থাকা স্থাপনাগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে এই স্থানটি দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে পিকঅ্যাক্স মাউন্টেনের প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, পিকঅ্যাক্স একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রয়োজন হলে সেখানে হামলার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই এলাকায় জোরালো নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় ভারী যানবাহন ও ট্রাকের নিয়মিত চলাচলের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব কার্যক্রম নতুন অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থানান্তর অথবা বিদ্যমান পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে সেখানে ঠিক কী ধরনের কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই নয়, সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরও এক গোয়েন্দা তথ্যে জানায়, ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যগুলো সত্য প্রমাণিত হলে তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। যদিও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থানে দিন দিন পার্থক্য স্পষ্ট হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প প্রশাসন সংঘাত দীর্ঘায়িত না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ খুঁজছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি। এরই মাঝে পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে সামনে আসা গোয়েন্দা তথ্য ঘিরে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আশা এখনও ছাড়েনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সদ্য বিদায় নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সায় না দেয়ায় এবার একই উদ্দেশ্যে তদবির চালাচ্ছেন নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে ছাতার মতো ছড়িয়ে থাকা এতগুলো মার্কিন সামরিক স্থাপনার পরও কেন ব্রিটিশ ঘাঁটিতে নজর? এমন কি সুবিধা আছে সেখানে? ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্টের আবদার রাখবেন কি নয়া ব্রিটিশ নেতৃত্ব? 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে ইরানে হামলা শুরু করে পরম মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। কঠিন প্রতিরোধের কারণে তেহরানকে কাবু করার গন্তব্যহীন অভিযান চলছে এখনও। ওয়াশিংটনের অভিলাষ পূরণ তো দূরের কথা, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ব্যাগতিক পরিস্থিতির শুরু থেকেই গা বাঁচাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে চ্যাগোদ্বীপ ও ডিয়েগো গার্সিয়া ব্যবহার করতে চাইলে বাধা হয়ে দাঁড়ান সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও পাশা পাল্টে গেছে, কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এখন কি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের ইচ্ছা পূরণ হবে ট্রাম্পের? প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের 12টি দেশে নিজেদের শক্তিশালী ঘাঁটি থাকার পরও কেন ব্রিটেনের ঘাঁটিতে নজর? মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলো কোটি কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, প্যাট্রিয়ট সহ অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত। তবুও ইরানের হামলায় তছনছ মার্কিন অহংকার। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পারছে না মার্কিন বাহিনী। এমন অবস্থায় ট্রাম্পের চোখ ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরের ডিয়েগো গার্সিয়ায়। বিশ্লেষকদের ধারণা, মূলত সামরিক নিরাপত্তা আর রাজনৈতিক কৌশল হিসেবেই ব্রিটেনকে পাশে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ইরানের পাল্টা প্রতিরোধের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে অরক্ষিত আমেরিকার সমরাস্ত্র। এমন অবস্থায় বিটুর মতো মার্কিন বাহিনীর দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালনা করা তুলনামূলক সহজ ও নিরাপদ। ডিয়েগো গার্সিয়া দ্বীপের ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করা গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও সরবরাহ শক্তিশালী রাখাও সম্ভব হবে। এছাড়া ব্রিটিশ ওই ঘাঁটিতে আগে থেকেই মার্কিন বাহিনীর জ্বালানি, অস্ত্র, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সুবিধা আছে। ব্রিটিশ ঘাঁটিতে আগ্রহের পেছনে কাজ করছে রাজনৈতিক কৌশলও। কারণ যে কোনোভাবে এই সহিংসতায় ইউরোপের মিত্রদের সঙ্গী করতে পারলে ইরান যুদ্ধের রাজনৈতিক বৈধতা আদায় করে নেওয়াটাও অনেক সহজ হবে। প্রশ্ন উঠছে, নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি ট্রাম্পের এই অভিলাষ পূরণ হতে দেবেন? মেনে নেবেন তার আবদার? বিশ্লেষকদের মতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহামের জন্য সামনের পথটা খুব সুখকর হবে না। একদিকে কৌশলগত ঘনিষ্ঠ মিত্র আমেরিকা, অন্যদিকে যুদ্ধের কূটনীতি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বার্নহামের কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে ফেয়ারফোর্ট ও ডিয়েগো গার্সিয়ার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আবদার নয়া প্রধানমন্ত্রীর কাছে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। ব্রিটেনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া এতটা সহজ নয়।
দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াতে চাননি সাবেক প্রধানমন্ত্রী স্টারমার। বার্নহাম নিজেও একজন ফিলিস্তিন মুসলিমপন্থী লিবারেল নেতা, যিনি আগে থেকেই যুদ্ধবিরোধী আর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে। নতুন পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগেও যুদ্ধ থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বার্নহাম। স্টারমারের আমলে ইরানে মার্কিন হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিরোধিতা করেছিলেন নয়া পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড। তাই আপাতত নয়া ব্রিটিশ নেতৃত্ব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে দূরে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ফোনালাপকে দুই দেশই ইতিবাচক বলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, আলোচনা হয়েছে বাণিজ্য, সামরিক জোট, উত্তর সাগরের জ্বালানি আর হরমুজ প্রণালী নিয়ে। তবে সময়ই বলে দেবে ইরানে মার্কিন এই আগ্রাসনের পাশে থাকবে কিনা ব্রিটেনের নয়া নেতৃত্ব।